যারা দিনহীনতা আছো, যারা ইসলামকে এখনো তোমরা বুঝতে পারতেছো না ইসলাম কি, তিবিয়ানান লিকুল্লি শাই, তোমার সকল কিছুর জন্য যদি তুমি বাঁচতে চাও, এটা তোমার অসুখ হতে পারে, এটা তোমার বিপদ হতে পারে, এটা তোমার কষ্ট হতে পারে, দুনিয়ার কোনো চাহিদা হতে পারে, তুমি যদি বাঁচতে চাও তাহলে ইসলামের কাছে আসো, আল্লাহ সব লাইন করে দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা নাম ইসলাম। মনটা ভরে গেল। একটা কাফের থেকে যখন চলে আসে যে মানুষ হাত মুখ যত ধুইবে রোগ তত তার থেকে দূরে থাকবে, শুধু যুগ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা রেগুলার উযু করে থাকে, যারা রেগুলার উযু করে থাকে, উযুর মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উযুর পানি দিয়ে তার গুনাহগুলিকে মুছে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি দেখতে পাই কেউ যখন উযু করে, আমি যখন উযু করি, আমার মুখ হাত এগুলির মাধ্যমে যে গুনাহগুলি হয়েছে, এই গুনাহগুলি পানির মধ্যে পানির সাথে মিশে মিশে আমার থেকে চলে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এটা আমি দেখতে পাই। আর কোন উপায় নাই, আর কোন উপায় নাই। আপনার কাছে যদি আক্রমণ করে বাঁচার কোন উপায় নাই, চিকিৎসকরা পর্যন্ত চিকিৎসা আপনার করবে না। বাঁচার একটা উপায়, আল্লাহর কাছে মাথা সেজদা দিয়ে মাপ চাওয়া। কথা ঠিক আছে কিনা বলো? আর কোন উপায় নাই, আর কোন উপায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন উযু করবেন আপনার মর্যাদা বাড়াবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তানের সবচাইতে দুশমন কারা? রাসূল শয়তানকে একবার জিজ্ঞাসা করলো, এ শয়তান, ইবলিস, দুশমন, আমার দুশমন, বলতো তোর দুশমন কে, তোর সবচাইতে বড় দুশমন কে, তোর দুশমনের কারা কারা লিস্টের মধ্যে আছে? শয়তান উত্তর দিয়ে বলে, আমার সবচাইতে দুশমন আমার সামনে। বললেন, আপনি হইলেন আমার সবচাইতে বড় দুশমন। তাহলে শয়তানের দুশমন যারা দিনদার তারাও শয়তানের দুশমন। কথা ঠিক আছে কিনা বলেন? এরপরে কারা? শয়তান বলল, যারা সবসময় উযুর মধ্যে থাকে তারাও আমার দুশমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা শয়তানের দুশমন হতে চাই কিনা বলেন? বিড়ি টেনে টেনে, বিড়ি টানলে মজা না? হ্যাঁ, মজাই তো লাগে। বিড়ি টানায় কি মজা, যে টানে সে টের পায় না, যে সামনে থাকে টের পায়। যখন বিড়ি টানে তার মুখ টুক চোখ টুক যে ভিতরে যায় তখন বোঝা যায় মজা জমছে, ঠিক না? আপনি দুনিয়ার এই সামান্য জিনিসে মজা পান, কিন্তু আপনি যদি সব সময় উযুর মধ্যে থাকেন, উযুর ভিতরে থাকার মধ্যে যে মজা পৃথিবীকে বিক্রি করে দিল, এই মজা আপনি পাবেন না। কথা ঠিক আছে কিনা বলেন? কারণ হলো এটা জান্নাতীদের স্বভাব, এটা হলো নেককার বান্দাদের স্বভাব। বর্তমানে বেশি বেশি করে হাত ধোয়া হলো রোগ থেকে বাঁচার জন্য, তাদের চিকিৎসা। আর আমরা বলি এই চিকিৎসা নতুন চিকিৎসা না, এই চিকিৎসা হলো মুমিনের জন্মগত চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। মুমিনকে এখন বেশি বেশি করে কি করতে হবে বলেন? বলেন না। আমি বললাম না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো, অনেক কিচ্ছা কাহিনী বলা যাবে, কিন্তু কিছু চিকিৎসা দিয়ে যায় যেটা কোরআনের চিকিৎসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক ব্যক্তি এক লোকের কাছে গেল, সে হলো একটা ডাক্তার, একটা ফার্মাসিস্ট। তো ফার্মাসিস্টের কাছে গিয়ে বললো, আমাকে কিছু ওষুধ দাও। সে কি একটা ওষুধ দিয়ে দিল, তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিল। তো সেই ফার্মাসিস্ট, যে ফার্মেসিতে যারা থাকে, সে লোকটা ছিল দিনদার, আল্লাহওয়ালা। সে চিন্তা করলো যে তাকে তো একটা ওষুধ দিলাম, তাকে আরেকটা ওষুধ দিয়ে দেব সাথে, এই দুই ওষুধে রোগ ভালো হয়ে যাবে। সে একটা কোরআন শরীফ দিয়ে বলল, ভাই এই কোরআনটা মাঝে মাঝে তেলাওয়াত করবা, এই ওষুধ যেমন কাজ করবে তার থেকে বেশি কাজ এই ওষুধ করবে। তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছুর জন্য, তোমার এখানে অসুস্থতার জন্য, বিপদের জন্য, সকল কিছুর জন্য এখানে একটা গাইডলাইন আছে, যাও এটা পড়তে থাকো, তোমার রোগ আল্লাহ ভালো করে দিবেন। কি বলেন, ভালো হওয়া যায় না? সূরা ফাতিহা পারেন কিনা সবাই? সবাই পারি কিনা?
আলহামদুলিল্লাহ সবাই পারি। মুসলমান যারা নামাজ পড়ে এরা সূরা ফাতিহা পারে, ঠিক আছে কিনা বলেন? আর যারা নামাজ পড়ে না এরা সূরা ফাতিহা পারলো, এই সূরা ফাতিহার কোনো দাম নাই। অনেকে আছে না পণ্ডিত, দিনের ব্যাপারে খুব পণ্ডিতি দেখায় কিন্তু নামাজ পড়ে না। আপনাদের এলাকা নাই বোধ হয়, তো দিন বুঝায়ও না, কিছু বললে দিন বুঝায়ও না, এমন দুষ্টু কিন্তু আছে। রাসূলের জমানায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা লোক বাম হাতে পানি খায়। কোন হাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ডান হাতে পানি খাও, ডান হাতে পানি খাও। সে বলল, আস্তাতি, আমি পারি না, গর্ব করলো। আপনি দেখবেন কোন ভদ্রচিত মানুষ বাম হাতে খায় বেশি। সমাজের মধ্যে যারা ভদ্রচিত তারা বাম হাতটাকে পছন্দ করে, কিন্তু আমার রাসূল পছন্দ করতেন ডান হাতটাকে। আল্লাহু আকবার, গর্ব করে তারা। এমন মানুষ আছে কিনা দেখবেন, বাম হাতে খায়, স্টাইল, এটা হলো স্টাইল। রাসূল বললেন এই হাতে খেও না, সে বলল পারি না। রাসূল রাগ করলেন, আসলে কি ডান হাতে পানি খাওয়া যায় না? সে খেলো না কেন? অর্থাৎ কোনো একটা কথা, যেই কথাটা তার পছন্দ না, সেটা করে না, এমন কথা কাউকে বললে সেটা রিফিউজ করা, এটা মানসিকতা, ঠিক না? নিজেকে বড় মনে করা। সে লোকটা বলল পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে তার জন্য বদদোয়া করলেন, মানে তুমি পারবাও না। কি বললেন? পারবাও না। এই কথা বলার সাথে সাথে সেই লোক কোনোদিন ডান হাতটা তার মুখের সামনে নিতে পারে নাই, সবসময় ডান হাত যেত না। বদদোয়াটা করছে কে? আল্লাহর রাসূল। কেন করলেন? সত্য যেটা, ভালো যেটা, কল্যাণ যেটা, যেটা কোরআন হাদিসের নীতি, এটা যখন কেউ রিফিউজ করে, কেউ ছেড়ে দেয়, সে গজবের মধ্যে পড়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? সে গজবে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়ে না, দিনের পথে নাই, এরপরও তার মধ্যে কি থাকে? গর্ব থাকে, মুসলমান আমি কত খারাপ না, আমি মুসলমান খারাপ না। কিন্তু যে ব্যক্তিটা নামাজ পড়ে না, যে ব্যক্তিটা নামাজের পথে নাই, আমার সাথে কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তো সে এইভাবে বলতেছিল, এখন মানুষকে এমন একটা মানুষ, কোন মুসলমান যেন বাকি না থাকে, এই বিপদ থেকে বাঁচতে হলে পৃথিবী কোন মুসলমান যেন নামাজ ছাড়া না থাকে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? কারণ দেখা যাবে বেনামাজির কারণে বিপদ আসে, বেনামাজির কারণে গজব আসে, বেনামাজির কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা আসে। কথা ঠিক আছে কিনা বলেন? সমাজের বেনামাজি দেখবেন যত, মনে করবেন এটাই বিপদের কারণ। রাগ করতেছেন? আপনার সমাজে আছে কিনা বেনামাজি? দেখলে মনে করবেন হেতেই গজবের কারণ। যখন দেখবেন মসজিদের বাইরে একটা দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে না, মন করে এটাই বিপদের কারণ। কারণ আল্লাহর হুকুম যত বেশি মানুষ ছাড়বে, গজব তত চেপে বসবে। রাগ করতেছেন কথাগুলি?